দুধের মিশ্রণে তৈরি এই কেকটি মুখে দিলে মিলিয়ে যাবে। একবার খেলে বারবার সবাই তোমার হাতের এই ডেজার্টটি ফ্যান হয়ে যাবে। তো ঝটপট দেখে নেই এই ডেজার্টটি কিভাবে তৈরি করা যায় খুব সহজে। আর এই ডেজার্টটি কিন্তু একেবারেই নরম তুলতুলে হয়েছে, আর দুধে ভেজানোর কারণে একেবারেই কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ডেজার্টটি তৈরি করার জন্য ফার্স্টে আমি ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি, আর চিনিটাকে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটা ক্যারামেল তৈরি করে নেব। তো দেখো, অনবরত নাড়তে নাড়তে কিন্তু ক্যারামেলের কালারটা চলে আসছে। তো এভাবে করে অনবরত নেড়ে চেড়ে আমি কিন্তু ক্যারামেলের কালারটা আর একটু গাঢ় করে নেব। তো একেবারে কালো করবে না, তাহলে কিন্তু তেতা হয়ে যাবে। তো দেখো, ক্যারামেলের কালারটা কিন্তু একেবারে গাঢ় করে নিছি। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ঘন দুধ। আর এই দুধটা দিয়ে কিন্তু ক্যারামেলের সাথে একটা সস তৈরি করে নেব। তো দেখো, দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু এই দুধটাকে আমি ঘন করে একটা সস তৈরি করে নেব। আর এই ক্যারামেল সসটা কিন্তু এই ডেজার্টে দিলে খেতে দুর্দান্ত লাগবে। তো এটা এক সাইডে রেখে ঠান্ডা করে নেব। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দেব গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব মধু। তো গুঁড়া দুধ আর মধু দিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাড করে দেব হচ্ছে পানি। তো পানিটা দিয়ে তারপরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এই দুধ আর মধুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। তারপর কিন্তু এখানে আমি নিয়ে নিছি 4টা ডিম। তো এই 4টা ডিম আমি একটা জারে নিয়ে নিচ্ছি। তো জারে দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে আমি বিট করে নেব। তারপর কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি ঘি, তারপরে হচ্ছে চিনি, আর হচ্ছে বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু আমি ভালোভাবে বিট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এই মিশ্রণটি কিন্তু একেবারেই স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। তারপর কিন্তু এখানে আমি এই ব্যাটারটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো একটা পাত্রে ঢেলে নেওয়ার পরে কিন্তু এই ব্যাটারের সাথে বাড়তি যেই শুকনো উপকরণগুলো আছে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো এই শুকনো উপকরণগুলো কিন্তু আমি চেলে নিছি, যার ফলে দেওয়ার সাথে সাথে কিন্তু ভালোভাবে মিশে যাবে। আর সব জিনিস চেলে নিলে কিন্তু ভালোভাবে মিশে যায়। তো দেখো, ভালোভাবে মিশিয়ে নেব। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিছি। আর মেশানোর পরে কিন্তু সরাসরি একটা মোল্ডে সেট করে নেব। আর মেশানোর পর ভালোভাবে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে কিন্তু একটা হাঁড়িতে আমি বেক করে নেব। আর খুব সহজেই কিন্তু হাঁড়িতে বেক করে নেওয়া যায়। একেবারেই কিন্তু ওভেনের চাইতেও ভালোভাবে এই হাঁড়িতে বেক করে নেওয়া যায়। তো দেখো, হাঁড়িতে বেক করে নেওয়ার পরে কেকটা কিন্তু অনেকটা ফুলে উঠছে। আর দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর আসছে। তো আমি একটু চেক করে নেব। তো কাঠিটা কিন্তু একেবারে পরিষ্কার আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। তারপর কিন্তু আমি মোল্ড আউট করে নেব। তো ভালোভাবে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায় খুব সহজে। আর খুব সহজভাবেই কিন্তু মোল্ড আউট করে নেওয়া যায়। তো দেখো, এভাবে করে একটু কিনারগুলোকে ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যায়। আর কালারটা কত সুন্দর আসছে দেখতেই পাচ্ছ। তো যে কাগজটা ছিল সেটা কিন্তু আমি তুলে নেব। আর কালারটা কিন্তু ওভেনের চাইতেও বেশি সুন্দর আসছে। তারপর কিন্তু এর উপর দিয়ে আমি তরল দুধ, যেটা নাকি মধু দিয়ে আগে থেকে রেডি করে রাখছিলাম, সেটা দিয়ে দেব।
কেকের সবচাইতে বড় টিপস হলো কেকটি হাঁড়ি থেকে নামানোর পর হালকা গরম থাকতেই এতে দুধের মিশ্রণটি কেকের একদম ভেতর পর্যন্ত পৌঁছানোর জন্য উপর দিয়ে দেবে এবং কেকটি অনেক বেশি জুসি বা রসালো হবে। আর মনে রাখবে, কেকটি অন্তত 4-5 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে আসল স্বাদ পাওয়া যায়। তো দেখো, আমি যতটুকু দুধ দিছিলাম সবগুলো কিন্তু ভালোভাবে টেনে নিছে। আর দেখতেই পাচ্ছ, কেক যদি এমন স্পঞ্জি হয় তাহলে কিন্তু দুধ দেওয়ার সাথে সাথেই ভালোভাবে সেই দুধগুলোকে টেনে নিবে। তারপর কিন্তু উপর দিয়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি, মানে যে ক্রিমটা আমি আগে থেকে রেডি করে রাখছিলাম সেটা কিন্তু উপর দিয়ে ভালোভাবে দিয়ে দেব। তারপর কিন্তু তার উপর দিয়ে যে সসটা আমি তৈরি করে রাখছিলাম, ক্যারামেল সস, সেই সসটাও কিন্তু ভালোভাবে দিয়ে দেব। তো পারফেক্টভাবে প্রফেশনালভাবে কেক ডেকোরেশনটা করতে না পারলেও যতটুকু পারছি ততটুকুই কিন্তু আমি চেষ্টা করছি। তো দেখো, এভাবে কাটি দিয়ে এভাবে একটু এঁকে দিলে কিন্তু সাদা অংশটা উপরে উঠে যাবে। তো দেখো, পুরোটা কেক কিন্তু সাদা অংশটা উপরে উঠে গেছে। আর এখন কিন্তু ক্যারামেল সসটাও অনেকটা উপরে উঠছে আর সাদা ক্রিমটাও উপরে উঠছে। তো এইভাবে করে দিতে পারো, আবার না চাইলেও দিতে পারো, তোমরা বাদ দিতে পারো। তো কেকটা কিন্তু আমি ক্রিম দিয়ে ভালোভাবে ডেকোরেশন করে নিছি আর একটু কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার স্পেশাল লেচিস কেক। আশা করি এই ঈদে তোমাদের ডেজার্ট আইটেমে এটি নতুনত্ব যোগ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আর আমার এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। রান্নাটা আসলে মনের মাধুরী মিশিয়ে করা বিষয়ে এই লেচিস কেকটি দেখতে যেমন সুন্দর, বানাতেও কিন্তু খুব বেশি ঝামেলার নয়। আমি চেষ্টা করেছি সহজভাবে ধাপে ধাপে তোমাদের দেখাতে, যেন প্রথমবার বানালেও এটি একদম পারফেক্ট হয়। তোমাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না, কারণ তোমাদের এক একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। তো দেখো, আমি কিন্তু কেকটাকে কেটে তারপরে কিন্তু একটা ফ্রিজে নিয়ে তারপরে কিন্তু তাতে আবার সেই মধু মেশানো দুধ দিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি। আর এই দুধটা দিয়ে ভিজিয়ে কেকটা খেলে মুখে দিলেই মিলিয়ে যাবে। তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলেই বুঝবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।